নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2026 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কি ফল হতে চলেছে, কোন পার্টি আলটিমেটলি ক্ষমতায় আসতে চলেছে, জ্যোতিষ কি বলছে, সার্বিক বাস্তব পরিস্থিতি কি রয়েছে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। এই আলোচনা সম্পূর্ণভাবে যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সার্বিকভাবে প্রভাবিত করার জন্য নয়, বা কোনো রকম পার্টিকুলার কোনো দলকে বা কোনো মানুষকে প্রকৃতভাবে আক্রমণের জন্য নয়, বা কোনো পার্টিকে আলটিমেটলি মানুষের কাছে তুলে ধরার জন্য নয়। এটা সম্পূর্ণ একটা নিরপেক্ষ আলোচনা। এখানে কোনো রকম রাজনীতি নয়। আমি আমার দিক থেকে সার্বিক বাস্তবতার আলোকে এবং জ্যোতিষের আলোকে সমস্ত ব্যাপারটা বা বিষয়টাকে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো আশা করব আপনারা সহযোগিতা করবেন। যদি কোনোভাবে মনে করেন যে রাজনৈতিকভাবে কোনো দলকে প্রভাবিত করার জন্য জিনিসটা করা হয়েছে, তা কিন্তু আদৌ নয়। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত হবে। আমি কিন্তু এর জন্য কোনো দায়বদ্ধ নই, কারণ আমার সম্পূর্ণ এটা ব্যক্তিগতভাবে আমি এটা অনুষ্ঠানটা করছি। তাই এখানে আমার বলে দেওয়া দরকার, সার্বিকভাবে গোচরের অবস্থান, অন্যান্য গ্রহগুলো কি অবস্থায় রয়েছে এবং সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে আপনাদের কাছে 2026 পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল নিয়ে আমি আলোচনা করছি। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। প্রথমেই বলবো, দেখুন 2026 এই যে বিধানসভা নির্বাচন মোটামুটি ভাবে এপ্রিলের 10 তারিখ থেকে 29 তারিখের মধ্যে হবে, মোটামুটি ভাবে বলতে গেলে। তাই আমি মোটামুটি হাইপোথেটিক্যালি ভাবে 10 তারিখ ধরে নিচ্ছি এবং ভোটের রেজাল্ট মোটামুটি ভাবে 15ই মে ধরে নিচ্ছি, এবং সেইটায় মাথায় রেখে সার্বিকভাবে আলোচনাটা করছি। দেখুন, সব থেকে বড় কথা, এই মুহূর্তে কাল সর্বযোগ শুরু হয়েছে। অলরেডি আমি বলেছিলাম যে অলরেডি রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, তাই সার্বিক পরিস্থিতি অনেক জটিল হয়ে রয়েছে। এবং মোটামুটিভাবে যদি 10ই এপ্রিলের কথা ধরি, ভোটের কথা, সেক্ষেত্রে কিন্তু শনি, রবি এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করবে। যদিও 14ই এপ্রিলের পর কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করবে, রবিদেব চলে যাবে, কিন্তু শনি মঙ্গল যোগটা কন্টিনিউ করবে। এবং একদিক থেকে কালসর্প যোগ এবং অন্য দিক থেকে শনি মঙ্গল যোগ আর্থ সামাজিক ক্ষেত্রে একটা অন্য লেভেলের বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে। মানুষের মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা, অস্থিরতা, আর্থ সামাজিক ক্ষেত্রে একটা অশান্তি, একটা খুনোখুনি, হানাহানির মতো একটা অবস্থা তৈরি করবে। এটা যুদ্ধ বিগ্রহের মতো অলরেডি অবস্থা চলছে। ভোটের ক্ষেত্রেও কিন্তু একটা অন্য লেভেলের প্রতিহিংসাপূর্ণ আবহাওয়া তৈরি করবে। তাই এই সময় প্রতিটা মানুষকে তাদের নিজেদের সেফটির কথা ভাবতে হবে। কোনো দল নয়, নিজেদের কথা আগে আমাদের সাধারণ মানুষকে চিন্তা করতে হবে। তো এক তো শনি মঙ্গল যোগ মানুষকে অনেকটা রুক্ষ করে দেয়, অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি করে, পলিটিক্যাল দলগুলোর মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, তাদের বিভিন্ন অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে যে এই যে পলিটিক্যাল দলগুলো অনেক সময় যুক্ত হয়ে যায়, সেই প্রবণতা অনেকটা বাড়তে পারে। মুদ্রা কথা বলতে গেলে হানাহানি, রক্তপাত, এই ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়তে পারে। এই ব্যাপারে আমাদের প্রত্যেককে আরো বেশি সচেতন হতে হবে। এবং সেই ক্ষেত্রে বলতে পারি, আমি জেনারেলি ভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের বাচ্চার অ্যানালাইজ করা অতটা পসিবল নয়, কেননা তাদের প্রকৃত ডেট অফ বার্থ বা ডেটা বেস সঠিকভাবে পাওয়া যায় না। তাই আমি ওভারঅল ভাবে এই মুহূর্তে কালপুরুষে মেনলি স্লো মুভিং প্ল্যানেট যে 4টি রয়েছে তাদের অবস্থানগুলোকে ফার্স্টে নিয়ে আসি। প্রথমে বলি, রাহু অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে, এবং কুম্ভ রাশি হচ্ছে রাশিচক্রের একাদশ ভাব, কালপুরুষের একাদশ ভাব, যেটা কানেকশন, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। রাহু যেহেতু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, তাই পাবলিক মুড এই সময় কিন্তু খুব আনপ্রেডিক্টেবল হবে। মানুষ খুব অস্থির হয়ে উঠবে, মানুষের মুড কিন্তু অনেক ক্ষেত্রে সুইং করবে। তাই মানুষের এই যে ভাবমূর্তিকে ঠিক বুঝে ওঠা যাবে না। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা শাসক দলের অনেক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবে, কিন্তু তবুও তার সত্ত্বেও তাদের মধ্যে একটু অন্য জায়গায় ভোট দিয়ে দেওয়া বা বিপক্ষ দলে ভোট দিয়ে দেওয়া একটা প্রবণতা কাজ করবে। ঠিক আছে, একটা সোশ্যাল মিডিয়া একটা অন্য লেভেলের কিন্তু মাত্রা তৈরি করবে, কেননা 11th হাউসে কালপুরুষের একাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে। তাই এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়া,
এই যে ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদের একটা প্রভাব অত্যন্তভাবে কাজ করবে। অন্য দিক থেকে একটা হিডেন সাপোর্ট প্রতি মুহূর্তে কিন্তু আহ, একটা থাকবে, যেটা প্রকৃতভাবে বলতে গেলে সার্বিকভাবে শাসক দলকে একটা বিশেষভাবে চাপ তৈরি করবে। কারণ কুম্ভ রাশির ঘরে রাহুর অবস্থান অত্যন্তভাবে এটা গুরুত্বপূর্ণ। অন্যদিক থেকে কেতু যেহেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে, তো সেই জায়গাটা বলতে গেলে একটা এখানে লিডিং যে পাওয়ার রয়েছে, লিডিং যে পজিশন রয়েছে, সেটা অনেকটা আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যারা আলটিমেটলি লিডিং করছে, তৃণমূল কংগ্রেসের যে সার্বিক যে ভাবমূর্তি, সেটা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হতে পারে, ইগো ক্র্যাশ হতে পারে, বা অনেক ক্ষেত্রে লিডারশিপ যে ব্যাপারটা মানুষের থেকে অনেকটা বিচ্ছিন্ন করে দিতে পারে, মানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে। এটা যেহেতু কেতু এক্ষেত্রে সিংহ রাশির ঘরে অবস্থান করছে, কেতু মানে ডিট্যাচমেন্ট, সিংহ রাশি মানে এখানে হচ্ছে যারা লিডার রয়েছে, যারা আলটিমেটলি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষেত্রে একটা ভুল বার্তা যাবে, বা অনেক ক্ষেত্রে মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বুঝবে, বা অনেক ক্ষেত্রে অনৈতিক ব্যাপারগুলো মানুষের কাছে বোধগম্য হবে, যেগুলো কিন্তু শাসক দলকে মোটেই তারা ভালো নজরে দেখবে না। অন্যদিক থেকে শনি মীন রাশির ঘরে অবস্থান করছে, যেখানে শনি এখানে মীন রাশির ঘরে মানে জলতত্ত্বের ঘরে অবস্থান করছে, যেখানে লিডারকে অনেকটা ইমোশনালি প্রেশার দেবে। তাই লিডারের যে ভাবমূর্তিটা, অর্থাৎ এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, তারা কিন্তু অনেকটা প্রেশারে থাকবে, এবং মানুষের মধ্যেও একটা ডিসিশন মেকিং কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। পাবলিক সিম্প্যাথি বা ফ্রাস্ট্রেশন একটা মিক্স তৈরি হবে। অনেক সময় পাবলিক সিম্প্যাথি কোন দিকে যাবে সেটা ঠিক বুঝে ওঠা যাবে না, একটা আনস্টেবল অবস্থা তৈরি করবে। অন্যদিক থেকে বৃহস্পতির অবস্থান যেহেতু মিথুন রাশির ঘরে, একটা কথার মাধ্যমে যে মানুষকে প্রভাবিত করতে পারবে তার কিন্তু জয় জয়কার হবে। কেননা মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, এই ঘরে বৃহস্পতির অবস্থান জ্ঞানীর মাধ্যমে, কথার মাধ্যমে যারা বোঝাতে পারবে মানুষকে, তারাই কিন্তু একটা সার্বিক সুবিধা পাবে। কারণ এই সময় মানুষ কিন্তু অনেক আনস্টেবল অবস্থায় রয়েছে। শনি মঙ্গল যোগের জন্য মানুষের মধ্যে অত্যন্ত উগ্রতা কাজ করবে। কালসর্প যোগের জন্য মানুষের মধ্যে একটা স্ট্র্যাটেজি মাইন্ড বা সঠিক যে পথ, সেই পথ মানুষ কিন্তু চুজ করতে ভুল করবে। অন্যদিক থেকে মিডিয়া একটা ইনফ্লুয়েন্স হিউজ পরিমাণ রয়েছে, এবং সেই দিক থেকে বলতে গেলে একটা কনফিউশন বা ইনফরমেশনের মধ্যে একটা ওভারলোডের ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। তাই সার্বিক কথা বলতে গেলে রাহু, শনি, কেতু, বৃহস্পতি, এদের কথা বলতে গেলে ওভারঅলি ভাবে লিডার যারা রয়েছে বা যারা আলটিমেটলি ক্ষমতায় রয়েছে, তাদের মধ্যে একটা বিশেষভাবে চাপ কিন্তু তৈরি করছে, এবং এই চাপটা তাদের কিন্তু অনেক ক্ষেত্রে সমাজে তাদের প্রতি একটা বিরূপ মনোভাব কিন্তু তৈরি হবে, যাদের জন্য কিন্তু তাদের ভোট ব্যাংকে কিছুটা প্রভাব কিন্তু পড়তে পারে। ঠিক আছে, ভোট ব্যাংকে তাদের সার্বিকভাবে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। কেননা আমরা যদি দেখি যে এই মুহূর্তে রাহু কেতু কুম্ভ এবং সিংহের মধ্যে দিয়ে পাশ করে যাচ্ছে, পঞ্চম এবং একাদশ, যদি আমরা কালপুরুষের মেষ লগ্ন ধরে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে পঞ্চম এবং একাদশ দিয়ে পাশ করছে, এবং সেক্ষেত্রে সিংহ যেহেতু আলটিমেটলি যে কোনো লিডার বা যে কোনো আলটিমেটলি যে প্রকৃত পরিচালিত করে, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। তো সিংহ কুম্ভর মধ্য দিয়ে রাহু কেতু পাশ করার মানে এখানে লিডার পরিবর্তনের ভাবকে ইন্ডিকেট করে, বা এই সময় একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করছে প্রচন্ড ভাবে। কেননা শাসক দলের অনেক অনেক নেগেটিভিটির ব্যাপারটা অনেক মানুষের কাছে চলে আসবে, মানুষের সামনে চলে আসবে, সেটা এক্সপোজ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে কিন্তু একটা সার্বিক ভোট ব্যাংকে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে রয়েছে। অন্যদিক থেকে বলতে গেলে আরেকটা ব্যাপারও আমাদেরকে তুলে আনতে হবে, সেটা হচ্ছে 2026 সাল যেহেতু এক্ষেত্রে রবির বছর, তো রবি কিন্তু একটা লিডারশিপ ব্যাপারকে ইন্ডিকেট করে, অর্থাৎ যারা ক্ষমতায় রয়েছে সেই জায়গাকে ইন্ডিকেট করে। তো সেই কথা বলতে গেলে এখানে যেহেতু রবির বছর, তাই সেই ক্ষেত্রে যতই প্রতিকূলতা, যতই প্রতিবন্ধকতা, যতই অস্থিরতা তৈরি করুক না কেন, যতই নেগেটিভিটি তৈরি করুক না কেন, যেহেতু এখানে রবি রাহুকেতু এখানে একটা অবস্থান সিংহ রাশির মধ্যে পড়ে যাচ্ছে, তাই এখানে কিছু পরিবর্তনের ব্যাপার কিন্তু সূচনা করবে। কিন্তু যদি একটু শাসক দল এই ব্যাপারে অ্যালার্ট থাকে, তাহলে কিন্তু তারা অনেক সমস্যাকে কাটাতে পারবে। কেননা তারা কিন্তু নিজের পরিস্থিতিকে অনেকটা বাঁচিয়ে নিতে সক্ষম হবে, যেহেতু এটা রবির বছর। অনেকটা দিক থেকে কিন্তু তারা রক্ষা পেতে পারে। কেননা অনেক দিক থেকে অনেক নেগেটিভিটি তাদের অবশ্যই আসবে, বা অনেক স্ক্যান্ডেল বা অনেক ভুলভাল জিনিস তাদের কাছে, এমন কিছু জিনিস চলে আসবে যেগুলো কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাদের ভোট ব্যাংকে বিশেষ প্রভাব তৈরি করতে পারে।
ঠিক আছে, কিন্তু 2026 সাল যেহেতু রবির বছর, সেক্ষেত্রে কিন্তু যারা শাসক দলে যারা রয়েছে তারা একটু বেশি অ্যাডভান্টেজ পাবে। কেননা নিউমোলজির দিক থেকে দেখতে গেলে মমতা ব্যানার্জির 5ই জানুয়ারি যদি জন্ম ধরা হয়, সেক্ষেত্রে 5 সংখ্যা, বুধের সংখ্যা নরেন্দ্র মোদীর 17ই সেপ্টেম্বর সেটা হচ্ছে 8 সংখ্যা। তো অবশ্যই কিন্তু এই বছরটা সংখ্যা তত্ত্বের বিচারে মমতা ব্যানার্জিকে অনেকটা এগিয়ে রাখবে। ঠিক আছে, এবং সেই দিক থেকে বলতে গেলে যেহেতু এই মুহূর্তে কাল সর্বদোষ চলছে, মানুষ কিন্তু অনেক সময় ভুল ডিসিশন নেবে, মানুষ ভুল দেখবে, মানুষের মধ্যে সঠিক ডিসিশন মেকিং যে পাওয়ার সেটা নষ্ট হবে। তার নষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যদি আমরা বাস্তবতার ভাবে দেখি তাহলে দেখবো টিএমসির পার্টির যে সার্বিক যে তাদের এজেন্ডাগুলো যদি দেখি, তাদের যে পরিকল্পনার কথা বলি, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে ডিরেক্টলি টাকা পৌঁছে দিচ্ছে। আর্টিস্ট বা বুদ্ধিজীবীর মাধ্যমে তারা কিন্তু মানুষের কাছে সঠিক একটা ইমেজ ধরে রাখার চেষ্টা করেছে বা করছে ক্রমাগতভাবে। পোস্টার, ব্যানার, হিউজ হিউজ ব্যাপার, হিউজ হিউজ টাকা তারা খরচ করছে। এমনকি অনুষ্ঠানগুলোতেও কিন্তু অনেকটা দেখবেন ফ্লারিশ করা হয়, সেটা দুর্গাপুজো থেকে শুরু করে সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো জায়গায় তারা কিন্তু যথেষ্ট নিজের ভাবমূর্তি ধরে রাখতে তারা চেষ্টা করে। এবং বাংলায় অনেক ঘটনা ঘটেছে 2026 সালের বিধানসভা নির্বাচনে, হয়তো তার প্রভাব অবশ্যই পড়া উচিত, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বলছে, কিন্তু বাস্তবতার ভাবে দেখতে গেলে মানুষকে ডিরেক্টলি ভাবে সহজে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ডিরেক্ট টাকা দেওয়া হচ্ছে। এবং অন্যদিক থেকে বিভিন্ন আর্টিস্ট, বুদ্ধিজীবীকে পালা হয়, যেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবং মানুষকে খেলার মাধ্যমে, মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে এত টাকা তৃণমূল কংগ্রেস সরকার ব্যয় করে, এখানে ডিরেক্টলি ভাবে তাদের কিন্তু একটা মানুষের সাথে, জনগণের সঙ্গে একটা ডিরেক্টলি কানেকশন তৈরি করেছে। ঠিক আছে, অন্যদিক থেকে এই মুহূর্তে যদি খুব ভালোভাবে খেয়াল করেন, একটা ইমোশন, বাঙালির একটা ইমোশন তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু ব্যবহার করতে, এটা একটা খুব স্ট্রং একটা ইমোশন যে আমরা বাঙালিদের অবমাননা আমরা আর মানবো না। এই যে একটা ইমোশনকে কাজে লাগানো হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বিস্তার করবে। কেননা রবির বছর এক্ষেত্রে যারা লিডিং পজিশনে রয়েছে তারা অবশ্যই একটা বিশেষ প্রভাব কিন্তু রবির দেবের দিক থেকে পাবে। অন্যদিক থেকে আমরা যদি আগের বারের নির্বাচনগুলোতে খেয়াল করি, সেখানে দেখবো যে দিদিকে বলো বলে একটা নাম্বার দেওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু অলরেডি মানুষ কিন্তু তাদের অভিযোগ জানাতে পারতেন। তাই বিভিন্ন বিভিন্ন ধরনের এই যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের যে এই যে দল করেছেন, মানে সরকার বলবো না, দল করেছে, তো সেই লেভেলের চিন্তা ভাবনা কিন্তু বিজেপির যদি আমরা দেখি অন্যদিক থেকে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে প্রচার করা হচ্ছে, এটা খুবই ভালো একটা জিনিস। 26,000 চাকরি বাতিল হয়েছে, এই নিয়ে প্রচার করা হচ্ছে, চাকরির ব্যাপারটাকে খুব এগিয়ে রাখা হচ্ছে, এটা একটা খুবই বড় ব্যাপার। কাজের একটা ইমোশন তৈরি করা হচ্ছে, বাংলায় যে কাজ নিয়ে যে কোনো দুর্নীতি হবে না তা নিয়ে প্রচার করা হচ্ছে, এবং যেটা একটা খুব স্ট্রং পয়েন্ট, কারণ 26,000 মানুষের চাকরি চলে গেছে, এবং এখানে বেঙ্গলে একটা কর্মসংস্থান বা শিল্প, কলকারখানা, এই নিয়ে মানুষের যে কর্মসংস্থানে একটা নেগেটিভ অবস্থা, সেই জায়গা নিয়ে কিন্তু প্রচার করছে। কিন্তু প্রকৃতভাবে এই প্রচারটা অত্যন্ত কাজের একটা প্রচার, খুবই একটা লজিক্যাল প্রচার। ঠিক আছে, কিন্তু আরজি করের মতো বড় বড় ঘটনাগুলোকে কিন্তু খুব একটা বিজেপি ধরতে পারে না, সেক্ষেত্রে কিন্তু সিপিএম চেষ্টা করে জায়গাগুলোকে ধরে আনার। সিপিএম পার্টি কিন্তু অনেকটা তার নিজের জায়গা থেকে, যদিও অনেকটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা 2-4 জন ছাড়া কিন্তু সিপিএম এর ব্যক্তিত্বকে খুব একটা ফ্লারিশ হতে দেখা যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে মীনাক্ষী মুখোপাধ্যায় যারা রয়েছেন, তো দু একজন রয়েছেন যারা কিন্তু প্রকৃতভাবে এই জায়গাগুলোকে ফ্লারিশ করার চেষ্টা করে। তো রবির বছর যেহেতু, সেক্ষেত্রে সিপিএম এর যেহেতু লাল একটা কালার, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রভাবও কিন্তু সিপিএম ও পাবে। বিজেপি ওভারঅল ভাবে ক্ষমতায় আসার দিক থেকে সব থেকে বড় বাধা হচ্ছে, সেভাবে কিন্তু তাদের এজেন্ডাকে দাঁড় করাতে পারছে না। মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কাছে ডিরেক্টলি টাকা পৌঁছে দিচ্ছে, যেভাবে বাংলার ইমোশন নিয়ে মানুষের কাছে প্রচার করছে, যেভাবে বড় বড় হিউজ পোস্টার, ব্যানার, বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তো
তো যতই 26,000 চাকরি বাতিল হোক না কেন, যতই আরজি করের মতো ঘটনা ঘটুক না কেন, যতই বড় বড় ঘটনা ঘটুক না কেন, যতই বাংলার মানুষ চাকরি থেকে বঞ্চিত হোক না কেন, তবুও সাময়িক টাকার লোভে কিন্তু মানুষ প্রকৃতভাবে সব ব্যাপারগুলো কিন্তু ভুলে যায়। দেখুন, আমরা যতই বলি না কেন, যতই আমরা স্লোগান তুলি না কেন, যখন হাতে কেউ কাঁচা টাকা পাবে সে কিন্তু সার্বিক ব্যাপারটা ভুলে যাবে। ঠিক আছে? প্রতিটা মানুষের মধ্যে একটা বেসিক সাইকোলজি কাজ করে, তবু তো পাচ্ছি, কোনো পার্টি তো দিত না, তবু তো দিচ্ছে। তো এই তবুর মধ্যেই কিন্তু আমরা ফেসে থাকি। ঠিক আছে? তাই 2026 সালে নির্বাচনের কথা বলতে গেলে অবশ্যই শাসক দলকে অনেক চাপের মধ্যে রাখবে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি বা সিপিএম যে লেভেলের এজেন্ডা তৈরি করেছে, এ তৃণমূল কংগ্রেসের সরকারকে কিন্তু প্রতিহত করা সম্ভব নয়। তো কেননা মানুষের কাছে ডিরেক্টলি টাকা যেভাবে পৌঁছে দিচ্ছে, মানুষ যদি সত্যি চেতনার জাগরণ ঘটে তবেই কিন্তু এই সরকারের পরিবর্তন হবে। কিন্তু কালসর্প যোগ, শনিমঙ্গল যোগ, বিভিন্ন নেগেটিভ যোগ চলার জন্য মানুষ প্রকৃত ডিসিশন নিতে পারবে না। মানুষ প্রকৃত সিদ্ধান্ত নিতে ভুল করবে এবং মানুষকে ভুল করানো হবে। সব থেকে বড় প্রবলেম যেটা নেগেটিভ সেটাই ঘটবে। কেননা এমন একটা মুহূর্তে এই বিধানসভা নির্বাচন হচ্ছে যেখানে কালসর্প যোগ থাকবে। এটা 23শে ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত কালসর্প যোগ রয়েছে। যদিও সার্বিকভাবে তৃণমূলের সিট অনেকটা কমবে, বিজেপির সিট অনেকটা বাড়বে, এমনকি সিপিএম এর সিটও অনেকটা বাড়বে, খাতা খুলতে পারবে। ঠিক আছে? কিন্তু মমতা ব্যানার্জির গভর্নমেন্ট কিন্তু যেভাবে ট্যাক্টফুলি খেলে চলেছে এবং যেভাবে কালসর্প দোষের প্রভাব রয়েছে, শনিমঙ্গল যোগের প্রভাব রয়েছে, ঠিক আছে, আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের বেঙ্গলের সমস্ত মিডিয়া হাউসগুলো, ম্যাক্সিমাম বড় বড় মিডিয়া কিন্তু আলটিমেটলি এই তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করে। একটু খেয়াল করবেন, যতই আমরা বলি না কেন, যতই আমরা চ্যানেলের নাম করি না কেন, তো তারা যাই করুক, আলটিমেটলি তারা যতই আরজি করে, এই সরকারের আমলে যতই আরজি করে ঘটনা ঘটুক, যতই মানুষের চাকরি চলে যাক, যতই মানুষ বেকার হয়ে যাক, তবুও মানুষের যতই এই অনলাইন প্ল্যাটফর্মে দৌরাত্ম বাড়ুক না কেন, মানুষের সেই চেতনার উদয় হওয়া কিন্তু খুব মুশকিল। কারণ যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ডাইলুট হয়ে যাচ্ছে, মানুষের প্রকৃত সেই ভাবনার বা চিন্তার সময় নেই। কারণ মানুষের হাতে যেভাবে যত সহজে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, সেইভাবে কিন্তু বিজেপি বা সিপিএম এর সেই লেভেলের প্রচার নেই। সিপিএম পার্টি কিন্তু অনেকটা অর্গানাইজ পার্টি, সেইভাবে বরং সিপিএম তার সঠিকভাবে তৃণমূলের নেগেটিভ সাইডটা অনেকটা সুন্দরভাবে দেখাতে পারে, বোঝাতে পারে যে তারা কি ভুল করছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিএম এর অনেক এই যে সংগঠনের কথা কিন্তু অনেক মানুষই শোনে না। তারা মনে করে যে যার দল শূন্য একটা আসন পায় তার কথা কি শুনবো। কিন্তু অনেক অর্গানাইজ পার্টি, আর শতরূপের কথা বলি, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলি, ঠিক আছে, আজকে শিলিগুড়ির অশোক ভট্টাচার্যের কথা বলি, মানে যারা রয়েছেন আর কি, বিমান বসুর কথা বলি, তো সেই ভাবমূর্তিকে যদি সত্যি মানুষ নিতে পারতো, প্রকৃত যদি ভালো, মানে মানুষ যদি বুঝতো যে প্রকৃত ভালো কি, তাহলে কিন্তু অবশ্যই এই সরকারের পরিবর্তন করতো। কিন্তু সময় বা সুযোগ কিন্তু সেটা পাবে না। যদি মানুষ লজিক্যাল ভাবে ভাবে যে আলটিমেটলি আমাদের জীবনে প্রকৃত কাজ দরকার, ভিক্ষা চাই না, ঠিক আছে, প্রকৃত এমন এক সংগঠন আসুক আমাদের পশ্চিমবঙ্গের বুকে, যে সংগঠন শুধুমাত্র পলিটিক্স নিয়ে বসে থাকবে না, শুধুমাত্র মেলা নয়, শুধুমাত্র অনুদান নয়, সার্বিক গঠনমূলক কিছু কাজ হবে। কিন্তু সেই ভাবনা চিন্তা আমরা মুখে যতই বলি না কেন, যখন আমার অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে তখন আমি অটোমেটিক্যালি ভাবে গদগদ হয়ে যাব, তবু তো পাচ্ছি। তো এই ভাবমূর্তি একটা বড় বিষয়, কারণ এই সমাজে টাকার মধ্যে বড় সত্য কিছু হতে পারে না। কারণ প্রতি মুহূর্তে আমাদের টাকার প্রয়োজন আছে। সেই জায়গাটা প্রকৃতভাবে বিজেপি বা সিপিএম ডিরেক্টলি ভাবে কখনোই কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে অপোজ করতে পারবে না। এই জায়গাটা যদি তাদের ট্যাক্টফুলি কিছু চিন্তা ভাবনা আসে বা আর্থিক কিছু অনুদান আসে, সেক্ষেত্রে কিন্তু
তৃণমূলের ভোট কমানো যেতে পারে বা তাদেরকে হারানো যেতে পারে। কিন্তু যেহেতু কালসর্পযোগ খুবই একটা নেগেটিভ সিচুয়েশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে হয়তো তাদের অনেক সিট কমানো যাবে, কিন্তু ডিরেক্টলি হারানো কিন্তু এখনো পর্যন্ত অসম্ভব। এবং পাটচারে যা যা কন্ডিশন আমি দেখছি সেগুলো কিন্তু সত্যি খুবই চাপের। এবং সব থেকে বড় কথা, আরজিকর ঘটনার মতো এত বড় একটা ঘটনা আমরা যদি খুব ভালোভাবে দেখি, বিভিন্ন শিল্প মহলে, আর্টিস্টিক মহলে অনেক প্রচুর আন্দোলন হয়েছে, বিতর্ক হয়েছে, প্রচুর মানুষ কথা বলেছে, কিন্তু তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের এই সরকার কিন্তু অনেক ক্ষেত্রে যে কোনো নির্বাচন হচ্ছে তাদের দেখবেন জিতেছে। প্রকৃতভাবে মানুষ কিন্তু এগুলো ভাবে না, কারণ মানুষ তার নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবে। এই আগেকার দিনের নয়, মানুষ নিজের কথা নিয়ে ভাবে। এই জায়গাটা যদি সার্বিকভাবে মানুষ একটু ভাবে, মানুষ যদি একটু সচেতন হয়, যদিও সেই সচেতনতা কিন্তু মানুষ রাখতে পারবে না, মানুষ ভুল করবেই করবে, কারণ কালসর্পযোগ চলছে অলরেডি, একটা ভুল পথে চলে যাবে। এবং যদি ভুল পথে যায় তাহলে তো বুঝতেই পারছেন, যদিও বিজেপি অনেক বেশি সিট পাবে, সিপিএম মোটামুটি ভাবে খাতা খুলতে পারবে, 10-12টার মতো প্রায় সিট পাওয়ার কথা জেনারেলি ভাবে। ঠিক আছে, কেন বলছি কথাটা? কারণ মেন কারণ হচ্ছে এটা হচ্ছে রবির বছর। রবি একটা লাল বা হলুদ এই জায়গাগুলোকে অনেকটা কিছুটা ফ্লারিশ করার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে কিন্তু লালের সঙ্গে একটা রবির আলাদা সখ্যতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রভাব বাড়তে পারে। এবং বিজেপিও কিন্তু কিছুটা সিট পাবে, কারণ গেরুয়ার সঙ্গেও কিন্তু একটা প্রভাব থাকবে। কিন্তু এই যে কালসর্পযোগ, শনি মঙ্গল যোগ, এগুলো সরকারের চাপ তৈরি করলেও প্রকৃতভাবে সরকার কিন্তু অনেকটা বেরিয়ে যাওয়ার, এই মুহূর্তে রুলিং পার্টি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা তাদের নিজেদের কুটিল জটিল একটা পলিটিক্যাল গেম কিন্তু তারা খেলাতে পারবে এবং মানুষকে প্রভাবিত করতে পারবে, এমন একটা ব্যাপার রয়েছে। সুতরাং আমাদের প্রত্যেককে যদি আমাদের সম্যবদ্ধ হই, প্রকৃত ব্যাপারটা বুঝি, কোন রকম আবেগ বা ইমোশনের ব্যাপারের মধ্যে না গিয়ে আমরা যদি শান্ত মাথায় বুঝি যে প্রকৃত আমাদের কোন ব্যাপারে সব থেকে বেশি অবগত থাকা উচিত, তাহলে কিন্তু আমরা প্রকৃত সরকার নির্বাচন করতে পারবো। কিন্তু আমরা মুষ্টিমেয় কজন লোক যাদের হয়তো চাকরি গেছে বা যারা হয়তো ভালো কিছু করতে চাওয়ার ইচ্ছা রাখেন, সেই পার্সেন্টেজ কতজন? 20% মানুষ। আর 20% মানুষ দিয়ে তো এই ভোটের পরিবর্তন করা সম্ভব নয়। আমি কি বোঝাতে পারছি জিনিসটা কি বলছি? কেননা মুষ্টিমেয় কিছু মানুষের জাগরণ হয়তো লাভ নেই, আলটিমেট সবার জাগরণ হতে হবে। সেই জাগরণটা হবে কি করে? তো আমাকেই বলুন, এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। ঠিক আছে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বলতে গেলে প্রচন্ড একটা অস্থিরতার মধ্য দিয়ে ভোট হবে এবারে, কারণ কালসর্পযোগের মধ্যে ভোট হবে। তাই প্রত্যেককে বলবো একটু সাবধানতা অবলম্বন করবে, নাহলে কিন্তু বিনা কারণে একটা খুনোখুনি বা রক্তপাত, অনেক একটা জটিল অবস্থা তৈরি হতে পারে। এগুলো ওভারঅল ব্যাপার। তবে পরিস্থিতি পরিবর্তন হওয়ারও সম্ভাবনা অনেকটা রয়েছে, কিন্তু বাস্তবতার ভাবে দেখতে গেলে, কারণ আরজিকর ঘটনার মতো ঘটনাও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে হওয়ার সত্ত্বেও আলটিমেটলি কিন্তু তৃণমূল কংগ্রেসে যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু জিতে গেছে। সুতরাং মানুষ কি সত্যি এই ব্যাপারগুলি নিয়ে ভাবে আদেও? আর কিছু কিছু আর্টিস্টিক যারা বলে, প্রকৃত আর্টিস্ট বলে তো আমাদের মনে হয় না, তারা তো পাচাটা মানুষ কিছু যারা রয়েছে, তো তারা প্রকৃত নিজের কাজ বাঁচাতেই খুব ব্যস্ত। ঠিক আছে, তো সেক্ষেত্রে তারাও প্রভাবিত, সাধারণ মানুষও প্রভাবিত। তো আলটিমেটলি পরিবর্তনটা হবে কোথা থেকে? তো মানুষের যদি চেতনার জাগরণ হয়, মানুষের যদি শুভবুদ্ধির উদয় হয়, তবেই পরিবর্তন সম্ভব, না হলে কিন্তু নয়। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।